Ambasha Mohokuma Naikol Fangni Hamia Kuk Shitra Tiklaye Punjakma Bai Ambasha Puro Porishote Ambasha Naikol Habanok ni Samung Tangnai Rok Tekto Nanglaija Ambasha Mohokuma Naikol Fang Rinku Riang ni Kuk Shitra Samao Sakhamia Engkha Ambasha Puro Porishot ni Samung Tangnai Kripa Moide Mini Stroke Engkha Hane Koktuma Mankha Ambasha Mohokuma Naikol Fang Join Klaimani Ulni Simino Kokse Samung Kasai Tongmani Bono Kebinge Ambasha Mohokuma Habanogo Puro Porishot ni Samung Klainai Rok Bai Kuk Shitra Sai Tongu Hane Sangrong Salobo Kripa Moi Debno Kuk Shitra Baike Hunmani Logi Logi no Sakhamia Engui Tangubo Bono Pula Ambasha Pula Beremni Sakhamnogo Talangjake Bono Kulai Dolai Jela Sakhamnogo Refer Klai Rohorjaka Logi Logi no Aro Bono Nainani Thangka Ambasha Puro Porishot ni Vice Chairman Gopal Sutrodor Abonodui Councillor Uttom Adhikari Shakha Je Salni Simi Join Klaika A Salni Simi no Hamia Tomong Funugui Tongo Hone Fatima Thayo Thangka Ambasha Mohokuma Police Tangphang Ambasha Thanani Police Dog আমরা আম্বাসা পুর পরিষদের ইতিহাসে 2009 সালে আম্বাসা নগর পঞ্চায়েত হয় পরবর্তী সময় পুর পরিষদ এই দীর্ঘ সময়ের মধ্যে প্রায় বলা যায় 15-16 বছর আম্বাসা নগর পঞ্চায়েত এবং পুর পরিষদের বয়স এই সময়ের মধ্যে এমন সিইও আমরা পাইনি সাম্প্রতিককালে উনি এসেছেন উনি মনে করছেন যে উনি নাকি এই আম্বাসা পুর পরিষদের মালিক আমরা এই দুর্গোৎসব এত বড় দুর্গোৎসব উপলক্ষে এলাকায় এলাকায় মানুষের ক্রায় রাস্তাঘাট নোংরা হয়ে আছে গর্ত হয়ে আছে আবর্জনা বর্ষাকাল এমনিতেই জানেন যে বর্ষায় রাস্তাঘাটের অবস্থা খুব বাজে পুজো প্যান্ডেলগুলোর সামনে জল কর্দমাক্ত হয়ে আছে এগুলো আমরা প্রতি বছর নিয়মিত অলরেডি মেরামত করি এই বছর একের পর এক এসডিএম চেঞ্জ হয়েছে সঞ্জীব বাবুর পর গোয়েল বাবু এসছে গোয়েল বাবুর পর উনি এসছেন উনি ঠিক এই পুজোর মুহূর্তে এসে টোটালি কাজ বন্ধ করে দিয়েছেন আমরা কাজ করতে পারছি না উনি সাইট ভিজিট করবেন এরপর কাজের অর্ডার করবেন না কাজ করতে হবে না রাস্তার পাশে গেট লাগানো হয়েছে দুর্গাপুজোর গেট বানানো হচ্ছে এগুলোকে বন্ধ করো এই রাস্তার মধ্যে গেট হবে না বাইরে রাস্তার বাইরে করতে হবে এই যে অর্থাৎ উনি আমাদের এক সনাতন সংস্কৃতির সবচেয়ে ঐতিহ্যবাহী উৎসব সবচেয়ে প্রধান উৎসব সেই উৎসবটাকে পর্যন্ত ডিস্টার্ব করছে উনি ব্যক্তিগতভাবে হয়তো অন্য ধর্মের অনুসারী হতে পারেন এটা আলাদা বিষয় ওনার ব্যক্তিগত বিষয় কিন্তু অ্যাজ এ সিইউ অথবা অ্যাজ এ এসডিএম এইরকম ভাবে করতে পারে না অফিসের স্টাফদের সাথে নোংরা এত অভব্য আচরণ করছে কথাবার্তা এত রাফ অ্যান্ড টাফ এত মানে বাজেভাবে বিহেভ করছে যেটা কোনো মতেই শুভনীয় নয় আজকে যে ঘটনা ঘটলো দেখলেন যে আমাদের অফিসের সবচেয়ে বয়স্ক অলরেডি রিটায়ার্ডে চলে যাবেন এই বছরেই এই মনে 1-2 মাস ওনার চাকরি আছে এই সময়ে ওনার মতন একজন সিনিয়র স্টাফের সাথে অভব্য আচরণ এবং উনি হার্ট অ্যাটাক করলেন এটা আপনাদের চোখের সামনে নামটা কি ওনার এটা কৃপা ময়দেব হ্যাঁ উনি একেবারেই অফিসের সবচেয়ে পুরনো স্টাফ সেই পঞ্চায়েত থাকাকালীন অর্থাৎ জেলা পরিষদের স্টাফ ছিলেন জেলা পরিষদের পরে আম্বাসা নগর পঞ্চায়েত যখন হয় তখন উনি জেলা পরিষদের নগর পঞ্চায়েতের স্টাফ হন এবং পুর পরিষদের পরবর্তী সময় এত একজন বয়স্ক এবং কোনো ঝুট ঝামেলাহীন কিংবা ওয়েদার সম্পর্কে কোনো কিন্তু অভিযোগ নেই যে না কারোর সাথে উত্তেজিত কথা বলেন বা কোনো রকম খারাপ আচরণ করেন এরকম কোনো ব্যবহার নেই উনি ফাইল সই করছেন না সিইওর কাছে যাচ্ছে আর অফিসের স্টাফদেরকে ইঞ্জিনিয়ারদেরকে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদেরকে পর্যন্ত দূর সার শেয়াল কুকুরের মতন ব্যবহার করছেন এটা কোনো মতেই মেনে নেবার মতন না অসামতাইনো রুকসাওই আর নাইরকনি চেতন বাই ফিরিমুংনি পান্ডা কাশা সংসার দেখা আর মানজাখা মন্ত্রী অগ্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা মেয়র দীপক মজুমদার এমপি রাজীব ভট্টাচার্য খবইতে কুবনির আজকে এখানে এই যে আয়োজন রাখা হয়েছে বিশেষ করে রক্তদান শিবির আমরা জানি আমার পূর্ববর্তী বক্তা এখানে যিনি প্রেসিডেন্ট মহোদয় আছেন উনি বলেছেন যে ত্রিপুরাতে আমাদের রক্তের যে প্রয়োজন বা নিয়ম অনুসারে আমাদের পপুলেশনের 1% আমাদের যে ব্লাড ব্যাঙ্কগুলো আছে সেখানে বুঝে থাকতে হবে রক্ত অলওয়েজ ইমার্জেন্সি দোকানে গেলে প্রেসক্রিপশন দিলে পাওয়া যাবে না তো এই যে ইমার্জেন্সির জন্য ব্লাড ব্যাঙ্কে 1% যে নির্দেশিকা আছে 1% ব্লাড আমাদের থাকতে হবে এখন থাকতে গেলে আমাদের যদি 40 লক্ষ লোক হয় আমাদের ত্রিপুরাতে 2011 সেন্সাসের পর আর সেন্সাস হয়নি এখন হবে তো 40 লাখ আমরা যদি ধরি 40,000 ইউনিট আমাদের থাকতে হবে
দেখা গেছে ত্রিপুরাতে আমাদের জনসাধারণ এত কোঅপারেটিভ, যখন যখন সমস্যা হয়, যখন আহ্বান করি, তারা কিন্তু এগিয়ে আসে, হাত বাড়িয়ে দেয়। এবং সেখানে গত বছরও আমাদের প্রায় 40,000-এর যা দরকার সেইভাবে কিন্তু মজুদ ছিল। মাঝে মাঝে কথা হয় যে রক্ত পাওয়া যাচ্ছে না, বা সেই আমাদের যে প্রায় 14টা যে ব্লাড ব্যাংক আছে, সরকারি পর্যায়ে 12টা, দুটো বেসরকারি পর্যায়ে। তো আমরা মনিটরিং করার সেখানে রক্ত সঞ্চালন কমিটি আছে, তারও কোন কোন জায়গায় রক্ত কম হচ্ছে সেইভাবে। আর রক্ত এইরকম একটা জিনিস, আজকে যদি মহারাজগঞ্জ বাজার মৎস্য ব্যবসায়ীরা সবাই মিলে 1000 দিয়ে দেয়, এটা কিন্তু বেশি দিন রাখা যাবে না। তারও একটা এই যে সমতা রাখতে হবে। নির্দিষ্ট সময় যদি সেটাকে ব্যবহার না করা হয়, তাহলে রক্তের যে কোষগুলো আছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। सांग्रंशाला मान्डाय विधानसभा आमचाइनि शिवनगर एडिसी विलेजनि बिननकोप्रा पाराव बिननकोप्रा रोंनगो फांचाराक मुफांकाय मुंनि पान्डा संसाजाखा बलं बेदेकनि बोखाक्तै आरो मानजाखा मान्डाय विधानसभा आमचाइनि एमएलए स्वप्ना देबबर्मा मन्त्री बृषकेतु देबबर्मा जगदीश देबबर्मानो खबै ते कुबुनि र রাজ্যের বন দপ্তরের উদ্যোগে মান্দাই বিধানসভা কেন্দ্রে শিবনগর ভিলেজ কমিটি অন্তর্গত বিননকোবরা পাড়াতে আজকে নেশন ওয়াইড প্ল্যান্টেশন ড্রাইভ, অর্থাৎ সমগ্র ভারতবর্ষব্যাপী আজকে বৃক্ষরোপণ অভিযান আমাদের বিননকোবরা পাড়া এসডি স্কুল ময়দানে অনুষ্ঠিত হচ্ছে। আমি অত্যন্ত আনন্দিত। আমাকে এসডিএফও সাব ডিভিশনাল ফরেস্ট অফিসার আমন্ত্রণ জানায়, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সচেতনতা হবে, গাছ সম্পর্কে সাধারণ মানুষের কাছে গাছের যে গুরুত্ব সেই বিষয়ে সাধারণ মানুষকে আমরা সচেতন করব। ফরেস্ট অত্যন্ত ভাইটাল ভূমিকা নেয় আমাদের মানব জীবনে। काइब्रै बरजला मण्डलनि चेतनबाय मन्त्री बख्रं नरेन्द्र मोदीनि फिल्ड स्निति बा आचाइमा सालनो रोगै सेबा पाकिक सामंबतां काइसा संजाजाखा आरो मानजाखा सालथां हास्टे एमपि एबा आगिनि मन्त्री अक्रा बिप्लब कुमार देव आगिनि एमएलए दिलीप दास मण्डल काजकनो खबै ते कुबुनि र सूचनार उपरे निर्भर करे कार्यक्रम सफल হবে না বিফল। অনেক সময় আমরা বলি দাদা কোন কয়বার ধরে কইলাম ভ্যাকসিন নিয়ে হবাইতেছে, আমি তখন খুব বুঝি সূচনাটা কেমন ধরে, কিন্তু আমি বলি না, অবজার্ভ করতে থাকি নেতার মধ্যে কতটা ম্যাচুরিটি আছে, কতটা শিখেছে, কতটা বুঝে, আর কতটা আগে যেতে পারে। অনেকভাবে এমন হয়ে গেছি আমি ধরে নিতে আরে একটু শুরুতে 2018-তে যারা দ্বারা করেছি হেভি এমন দিচ্ছে, কারণ মানুষ কমিউনিস্ট থেকে মুক্তি চাইছিল। 2018-তে কলাগাছ তারা করেছি, কলাগাছ দিচ্ছে, কিন্তু এমএলএ হওয়ার পর অনেকগুলো দিয়ে গেছি, এমএলএ হয়ে গেছি। আমার লোক এমন কথা অনেক বাপরে বাপ করে এমএলএ পুরা এরিয়ার মানুষের নাম জানে না, 5টা মানুষের নাম তৈরি করতে এমএলএ হয়েছে। जरा काइसावो तेलामुराते खुवाई जेलावो असामताय बेरायथानिवो असामताय कायथानिवो मुंगोनां तंगमानि चाकमा गातनि टीएसआरसीनि बेटेलियननि असामताय कायमानि गोजानो करुणा ओंमानि जरावो असामताय कायजाकलिया आरो फिया बिसिब्रैनि उलो हायनो हाय असामताय कायना बागै दाबो कतियार ओंलायजाक असानो रोगै बसकांनि सानलोगो हुकुमो पान्डाराव ख्लायजाकनाय हनै शाखा टीएसआरसीनि बेटेलियननि तांफां किशोर कुमार दास। সবাইকে আমরা ত্রিপুরা রাজ্য রাইফেল 12 বাহিনীর পক্ষে প্রত্যেক বছরের নাই এবছর আমরা দুর্গা পূজা করার জন্য ভর্তি হলাম। তো দুর্গা পূজা সবাই ভালো কাটুক প্রথমে বলবো। আর অ্যাকচুয়ালি আমাদের পুজোটা আমরা কাল্পনিক একটা মন্দিরের আদলে মন্দিরটা তৈরি করছি। আর যা করা হচ্ছে সবগুলোই আমাদের যে ব্যাটালিয়ানের যে জওয়ানরা আছে ওরা নিজেরাই করছে নিজেদের কাজ। আর
আমাদের কন্ট্রিবিউশন, নিজেদের কন্ট্রিবিউশন পুজোটা হচ্ছে স্বল্প বাজেটের মধ্যে। এখানে আমাদের এবার আমরা মাকে নবরূপে নবদুর্গা হিসাবে পূজা করার জন্য ব্রতী হলাম, নবদুর্গা হবে। আর বাজেটটা মোটামুটি মিনিমাম বাজেটের মধ্যে করছি আমরা। আর আমরা যেহেতু টিএসআর বাহিনী, আমাদের বিভিন্ন ডিউটির পাশাপাশি আমাদের কিছু সামাজিক দায়বদ্ধতা থাকে, তার উপরে আমরা কিছু অ্যাওয়ারনেসের কিছু স্লোগান এখানে আমরা সবার সামনে তুলে ধরবো। এটাই আমাদের মোটামুটি আজকে এবারের পুজোর থিম। আর আপনারা সবাই পুজোতে আসবেন। ওয়ার্ল্ড ফার্মাসিস্ট সাল পালাইজাখা আউলিनि अभयनगर रिजियनेल इन्स्टिट्यूट अफ फार्मासिकल साइंस एंड टेक्नोलॉजी कलेज आ साल थुरिमुंनि पान्डाबो संजाजाखा आरो मानजाखा कलेजनि प्रिन्सिपल प्रोफेसर डॉक्टर ऋषिराज छेत्री, साजु वाहिद IAS एडिशनल सेक्रेटारी, डायरेक्टर अफ हेल्थ सर्विस प्रोफेसर डॉक्टर तपन मजुमदार, कांचन सिंहा, डेपुटी ड्राग कंट्रोल मेम्बर सेक्रेटारि आ सालक हरकदक जिनै लुकुरक बायथांमुचुंगै थुइरलायखा। ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে প্রোগ্রাম চলছে এবং লিপসেট এটা পালন করছে। তো আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের এডিশনাল সেক্রেটারি স্যার, প্লাস এমডি স্যার সাজু ওয়াহিদ স্যার, আমাদের ডিএচএস স্যার প্রফেসর ডক্টর তপন মজুমদার, অ্যাজ ওয়েল অ্যাজ ডেপুটি ড্রাগ কন্ট্রোলার কাঞ্চন সিনহা ম্যাডাম। তো আজকের প্রোগ্রামে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করছি অ্যান্ড উই আর এক্সপেক্টিং মোর দেন 60 পার্টিসিপেন্টস, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা আজ একটা নতুন HPLC মেশিন উদ্বোধন করলাম স্যারকে দিয়ে। এটার নাম হলো হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি মেশিন। আজকে এই দিনটা আপনারা কীভাবে পালন করছেন? আজকে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করছি, আমরা র্যালি করেছি, উই হ্যাভ গন ফর পোস্টার প্রেজেন্টেশন। আর এখন একটা প্রোগ্রাম হবে আমাদের রিগার্ডিং ফার্মাসিস্ট ডে সেলিব্রেশন, যার থিম হলো থিঙ্ক হেলথ থিঙ্ক ফার্মাসিস্ট। सांग्रंसालनि फुंगो बिशालगड़नि दुर्गानगर हातिओ मालखुं थुताइजागै थैका तुतन मिया मुंगै खरकसा बुफानि मुं शाह आलम बिनि नग बिशालगड़ उत्तर राउत खोला आमचाय हनै सावै मानखा कक्तमा माने पाटिमा थायो हरबो थानाय बेदेकनि सेबक ख्लायनाय रक थांगै तुतन मियानो साखाम नगो तलांखे डक्टर अबनो थैका हनै सावै रेवो पाटि मुंगो खाखामानि बया शिबसाजा আমরা বিশালগড় ফায়ার সার্ভিস একটা শহরে একটা কলাইছে যে দুর্গানগর মসজিদের সামনে একটা লোকের বাড়ি দিয়েছে। অলরেডি আমি গাড়ি নিয়ে গেলাম, গিয়েছি লোকটা মধ্যে সব করে রয়েছে, লোকটার কেউ ছিলেন না, পিছনে একটু বয়স মাত্রা মধ্যে ডিফেক্ট আসতো, গাড়ি ভালো বাড়ি দিয়েছে, কমর একদম চাপাইছে। তো আমরা লোকটারে আমরা রেস্কিউ করে আমরা বিশালগড় মহকুমা হসপিটালে নিয়ে গেছি। নাম টাম পাওয়া গেছে? না, নাম টাম কিছু পাইছি না। এটা কি ভবঘুরে ব্যক্তি নাকি? এটা ভবঘুরে ব্যক্তি, একটু অনেক হইতে না, বইয়ে থাকতো প্রায় সময় নিজের তোলেন না কই। কোন জায়গাতে বসেছেন? আমরা বিশালগড় হসপিটালে বসেছি। पण्डित दीनदयाल उपाध्यायनि फिल्ड साराची आजाइमा सालनो बोस्तांगो तनेवै बिजेपि हाबानगो बरमियाफोर मुंनि पान्डागासे संसाजाखा सांग्रं साल মূলত আমাদের বিভিন্ন বুথ লেভেলে, মন্ডল লেভেলে এবং জেলা স্তরেও আমাদের এই কর্মসূচি আমরা হাতে নিয়েছি। তাই আমার পূর্ববর্তী বক্তার আলোচনার সাপেক্ষে আমি সেটাই বলবো যে জানকারি রাখা, যে সংগঠনের কি কাজ চলছে সেটা সম্পর্কে জানকারি রাখা। তো আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের মধ্যে এই আলোচনা কেন আমরা এই দিনটিকে আমরা আজকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আত্মনির্ভর ভারতের প্রচার প্রসারের জন্য উনি আহ্বান করেছেন। আমি একটু ছোট্ট করে ওনার পূর্ব ইতিহাস আমি কিছুটা তুলে ধরছি, তারপর আমি অন্য প্রসঙ্গে আসি। আমরা জানি যে স্বাধীনতার পর এই ভারতবর্ষকে, এই স্বাধীনতাটাকে আমাদের খর্ব করে আমাদের এই ভারতবর্ষকে জাতিগত দ্বিখণ্ডিত করা, অর্থাৎ এই ভারতবর্ষকে দুই ভাগে বিভক্ত করা, হিন্দুস্তান পাকিস্তান, এইভাবে আমাদের দেশকে ভাগ করা হয়েছে।
प्रधानमंत्री जनधन योजना, प्रधानमंत्री जीवन बीमा योजना, प्रधानमंत्री सुरक्षा बीमा योजना, अटल पेंशन योजना हाय जुदा जुदा तांगबो तांगनोतै लुको हजागंनि पांडा काशा संसाजाखा नलजर कम्युनिटी हल त्रिपुरा ग्रामीण बैंक नि चेतन बाय संसाजाक पांडानो चेंगै रेखा हास्टेपा इंद्र सेना रेड्डी नालु आरो मानजाखा मंत्री किशोर बर्मन, बिबु प्रसाद महापात्र, ইডি পিএনবি সুপ্রিয়া দাস দত্ত, জেলা কাস্ক অকরা সিপাহী জলানি সুরেন্দ্র লিদ্দার, জিএম আরবিআই ওআইসি তে সতেন্দ্র সিং, টিজিবিনি চেয়ারম্যান আকর্ষণ। আমাদের কাছে এটি শুধুমাত্র একটা ব্যাংক নয় কিংবা গ্রামীণ ব্যাংক শুধুমাত্র আমাদের শুধু ব্যাংকিং পরিষেবা দেয়, শুধু তাই নয়, বরং ত্রিপুরা গ্রামীণ ব্যাংক আমাদের গ্রামীণ মানুষের যে আর্থিক নিরাপত্তা, কর্মসংস্থান এবং আমাদের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করার জন্য আমাদের একদম প্রধান যে হাতিয়ার, সেই হাতিয়ার হচ্ছে আমাদের এই গ্রামীণ ব্যাংক। আমাদের গ্রামীণ ব্যাংকের সাথে আমরা গ্রামীণ অংশের মানুষ যারা আছি, যারা কৃষক আছি, যারা শ্রমজীবী মানুষ আছি, যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছি এবং বিশেষ করে এখানে বিশাল অংশে আমার মায়েরা যুক্ত আছেন, যারা প্রায় প্রত্যেকেই আমাদের সরকারের এসএইচজি গ্রুপের সাথে যুক্ত হয়েছে। সুতরাং সেই সমস্ত স্বনির্ভর গোষ্ঠীকে আমাদের সবচেয়ে বেশি ঋণ যারা প্রদান করে বা যেই ব্যাংকের সাথে আমরা যুক্ত সেটা হচ্ছে আমাদের গ্রামীণ ব্যাংক। আমরা যারা কৃষি কাজ করি, আমরা যারা পশুপালন করি এবং আমরা যারা মৎস্য চাষ করি, আমরা যারা হস্তশিল্পের সাথে আমরা যারা যুক্ত আছি, সমস্ত ক্ষেত্রে সহজ শর্তে ঋণের মাধ্যমে আমাদের যে অর্থনৈতিক কাঠামো সেটাকে শক্তিশালী করার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা আমাদের সবচেয়ে কাছের ব্যাংক সেটা হচ্ছে গ্রামীণ ব্যাংক। সুতরাং আজকে গ্রামীণ Buskang o samutaino rugui TSECL ni corporate habanogo jeng tharang monti ni tejul mungbai koglam panda kaisa songchajaka aro TSECL ni MD Director of Technician ni GM TPGL TPTI ni tangphangrok manjak laikha tei haste ni joto AMG DGM Senior Manager রকনো তুই ভার্চুয়াল নি কগলাম পান্ডাবো উনখা আছে সিস্টেম আছে, সেখানে আমরা সেখান থেকে দরকার হলে নেব, এটা কোনো অসুবিধা নয়। আমরাও যেমন বিক্রি করি, আমরা রিয়েল টাইম মার্কেট থেকে আমরা নিতে পারবো। আমাদের যতগুলি সাবস্টেশন আছে 132, 66, 33 কেবি এবং 11 কেবি সবগুলি ঠিক করে রেখেছি, যে রেল লাইনে পারবে টাকা দিয়ে রেখেছি। এর মধ্যে গোকুলনগরের এবং এগুলিও আমরা প্রায় আজকে কালকের মধ্যে রেডি হয়ে যাবে এবং যদিও ফর্মালিটি আছে পাওয়ার গ্রিডের, সেই ফর্মালিটি মেনে আশা করি পুজোর আগে সেই লাইনটা আমরা দিতে পারবো করে রেখেছি। এবং আমাদের প্রত্যেক ডিভিশন সাব ডিভিশন আমরা সিনিয়র ম্যানেজারের ওপিনিয়ন নিয়েছি, ম্যানেজার বা আমরা চাইছি একদম লাইনম্যান থেকে আরম্ভ করে হেল্পার থেকে আরম্ভ করে টপ টু বটম গত 2-3 বছর যেরকমভাবে পুজোর আমরা বিশেষ করে বিদ্যুৎ পরিষেবা দিতে পেরেছি, এবারও সেরকমভাবে পারবো বলে আমাদের বিশ্বাস রয়েছে এবং আমরা কনফিডেন্ট। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়নি আজাইমা সালনরগে আগরতলানি মুক্তধারাও পান্ডাকাশের সংসাজাখা আরো মানজাখা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা বিজেপি হাস্তে কাস্ক রাজীব ভট্টাচার্য খবর তে কুবনির আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি সেটা করছেন। এই যেটা বলছেন যে আমাদের অন্তিম ব্যক্তি পর্যন্ত আমাদের যত সুযোগ সুবিধা বেনিফিশিয়ারি স্কিম আমাদের শুধু ওই আগরতলা শহরে বা দিল্লির খালি একটা জায়গায় তারা পাবে বা একটা মানে ক্রিম লেয়ার সেটা পাবে, তাতে চলবে না। একদম অন্তিম ব্যক্তি মানে যাদের কেউ কোনোদিন ভাবেনি তাদের কাছে আমাদের সরকারের সমস্ত যে বেনিফিশিয়ারি স্কিম তাদের কাছে পৌঁছতে হবে। তো আমরাও সেইভাবে কাজ করছি। প্রতি ঘরে সুশাসন আপনারা সবাই দেখেছেন, 2 বার আমরা করেছি প্রতি ঘরে, যে সমস্ত বেনিফিটগুলো যাতে মানুষের মানে অফিসে না আসতে হয়, সেখানে আমরা সেই বেনিফিশিয়ারি স্কিমগুলো আমরা দিচ্ছি সেন্ট্রালের। এবং আমরা এটাও করেছি এবার আমাদের সরকার থেকে, আমার সরকার করে একটা পোর্টাল বের করেছি
বিভিন্ন গ্রামে গঞ্জে অনেক সময় বিভিন্ন সমস্যা থাকে, কোথায় যাবে? একটা ড্রেন খারাপ, একটা ওখানে ইলেকট্রিসিটির নেই, তো সেখানে আমার পোর্টালে যদি সে ফটো তুলে সেটা যদি আপলোড করে, নির্দিষ্ট টাইম লাইন দেওয়া হয়েছে যে ওই টাইমের মধ্যে এটাকে সমাধান করতে হবে। সেটা না হলে নেক্সট এসডিএম লেভেলে না হলে ডিস্ট্রিক্ট লেভেলে, শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী এবং চিফ সেক্রেটারি লেভেলে আসবে। টাইম লাইনের মধ্যে এই যে মানুষের জন্য কাজ করা, সেই কাজটা আমরা করছি। আমি বলছি না 100% হচ্ছে, কিন্তু আমরা দেখেছি যে পার্সেন্টেজ আসছে গ্রামে গঞ্জে সবচেয়ে বেশি, কিন্তু আমরা একটা কার্যকরী ভূমিকা নিয়েছি এবং মানুষ কিন্তু সেটা বেনিফিট পাচ্ছে। সেটাই পণ্ডিতজি বলার চেষ্টা করেছেন। मन्त्रिबख्रं नरेन्द्र मोदीनि फिल्ड स्निजिबा आजेमा साननो रगै सेप्टेम्बर दाननि थांनाय साल 30 सिमी बोसदां अक्टोबर दाननि सालनि जरा हाक्टर गोनाङै सेबापाखि सामुं बोतां खालायजागै दङ। आबोनि लगियो हाफांनि जुदा जुदा बेदेकनि चेकनबाय हामग्रानि सामुं ओंगै दङ। आबोनि बकट ओंगैनो फांसारा कायमुंनि पान्डा खालायजाखा सिपाहिजला बलं बेदेकनिबो थाखै सांग्रंसालो नलचर ब्लक पन्चायत समितिनि कमिउनिटि हल संसारजाक पान्डानो चेंगै रेखा हुजुग रों बेदेक पन्चायत बेदेकनि मन्त्री किशोर बर्मान आसालो गुबुनि बिसुं मानजाखा एमडिसि पद्मालोचन त्रिपुरा कन्जारभेटिभ अफ फरेस्टनि पुन्ना रेड्डी एन জেলা বলং বেদেকনি তাংফাং সুমিত দেব আকর্ষণ। উদ্বোধনী মঞ্চে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন গত 11ই সেপ্টেম্বর আমরা বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে আমরা পালন করেছি। আমরা জানি যে আমাদের দেশে নরেন্দ্র মোদীজির আগেও আমাদের দেশে অনেক প্রধানমন্ত্রী হয়েছেন, তাদেরও জন্মদিন পালিত হয়, শ্রদ্ধার সাথেই পালিত হয়। কিন্তু তারপরও মাননীয় নরেন্দ্র মোদীজি তার ব্যক্তিগত ইচ্ছায় তার জন্মদিনটাকে আমরা একটু ব্যতিক্রমীভাবে সারা দেশ জুড়ে ওনার আদেশে, ওনার ইচ্ছায় এবং ওনার পথ নির্দেশনায় আমরা পালন করছি। हुकबा ख्लायनाय रगनि हामग्रायनि बागै तै हुकबा ख्लायनाय रगनि आजिमारि बांग्रोनानि बागै हास्टे हाफांनि हुकबा बेदेक जुबाय दंगो हुकबा ख्लायनाय रगनो सांग्रंसालो सालेमा हुकबा बेदेकनि बोखाक्तै हाबानकनि कमप्लेक्स पान्डा कायसानि बिसिंतै खरक 4G2 हुकबा ख्लायनाय रगनो मागना मिनि ट्राक्टर तै बिथि रोमानि स्प्रे मेशिन बागजाखा पान्डानो चेंगै रेखा आमचाइनि एमएलए स्वप्ना दास पाल गुबुनि बिसिं मानजाखा सालेमा पन्चायत समितिनि भाइस चेयरमैन ननी गोपाल कर हदानि सामुं तांनाय सुभाष आहिर दलाई जिला हुकबा बेदेकनि दागिफां याकजु चन्दन देबबर्मा सालेमा हुकबा बेदेकनि तांफां सत्यरंजन देनो खबै तै गुबुनि रं এই দেশকে কিভাবে আমরা আরো উন্নয়নের দিকে নিয়ে যেতে পারি এবং আমাদের দিশা হলো উন্নয়ন। তো সেই উন্নয়নটা যদি করতে হয়, সেই উন্নয়নটা করবে নাকি আমরা যদি বলি আমাদের দেশকে এগিয়ে নিতে গেলে সবার আগে আমাদের কৃষক ভাইদের উন্নয়ন প্রয়োজন। কৃষি যদি বেঁচে থাকে তবে দেশেরও উন্নয়ন হবে। কৃষক হলে অন্নদাতা, এই কৃষকের অন্নকেই আমরা যারা রয়েছে আমরা সব বেঁচে থাকি। সবার আগে আমাদের কৃষি বাঁচতে হবে, আমাদের কৃষক ভাইরা বাঁচতে হবে। তার জন্য আমাদের দেশে সম্মানীয় প্রধানমন্ত্রীজি বিভিন্ন পরিকল্পনা নিয়েছে যে কৃষকদের কিভাবে উন্নতির শিখরে পৌঁছাতে হবে এবং কৃষকদের কিভাবে আরো বেশি দিন বাঁচতে পারে এবং আরো কিভাবে এই দেশকে উন্নয়নের ক্ষেত্রে কৃষকরা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারে। তার জন্য আমরা লক্ষ্য করেছি যে আমাদের দেশের যিনি আদরণীয় প্রধানমন্ত্রী উনি বিভিন্ন সময় কৃষকদের জন্য বিভিন্ন পরিকল্পনা নিয়ে থাকেন। खरकसा उमर चाक्रानि तत्रानि चेन सेक्रेमानि जराव बायथांनि मोबाइल थिक्लाय कलांखा खरकसा शिखक आ मोबाइल बायनो पुलिस रक बनो रमै चेन बो रमै मानखा
अपाटिमुं पाटिखा स्रांसालनि फुंगो बिशालगढ़ मुराबारि आमचायो आसालो बिशालगढ़ थानाव मामला खलाइका चेन खगजाकनायनि बुस्ला तापस भौमिक तै लगियो सिकंनि मोबाइल बो पुलिस रकनो याफारि देखा उलो पुलिस रक आ मोबाइल बायनो हर वीरेंद्र नगरनि पलाश बनिकनो रमखा तै बिनियागो चेन बो मानखा কাল 24/9/2025 তারিখ একটি কমপ্লেন হয় যে মুরাবাড়ি এলাকার তাপস ভৌমিকের বাড়িতে একজন লোক ঘরের ভিতর ঢুকে তার ওনার মায়ের গলার থেকে একটি চেইন চুরি করে নিয়ে যায়। তখন ঘটনাস্থলে চুর যাওয়ার পথে একটি মোবাইল ফেলেছে। তখন উক্ত বিষয়টি নিয়ে বিশালগড় থানায় একটি মামলা হয়, যার মামলা নম্বর 90/2025। ওই মামলায় তদন্তকারী অফিসার মোবাইল নিয়ে তদন্ত শুরু করে তখন দেখা যায় যে উক্ত মামলার আসামি বীরেন্দ্রনগর এলাকার পলাশ বণিক বাবা অজিত বণিক। তখন পলাশ বণিককে করা হয়, নেওয়া হয়। তখন জিজ্ঞাসাবাদে সে চেইনখানা কোথায় লুকিয়েছে আমাদের বলে এবং চেইনখানা উদ্ধার করা হয়। मन्त्री बख्रं नरेन्द्र मोदीनि आजेमा सालनोरगै सालजिबा रमै सेबा पाकिक सामंबदां चलिउइ दंगो आबोनि बख'चो अंगै सांग्रं सालो जुगराजनगर विधानसभानि पालगाव आमचायो फोरोंसा प्राइवेट इउनिभार्सिटिनि आर्यभट्ट इन्टारनेशनल इउनिभार्सिटी व उत्तर जिल्ला बलंबेदे हेबखाते फांगचाराकाय मुनि पांडाकाशा संजाजाखा आसानि पांडाव मानजाका हास्तिनि थोंते सिक्ला बेदेकनि मन्त्री टिंकु राय बलंबेदेकनि तांफां सञ्जीव दास उत्तर हास्टे जिल्ला परिषदनि कास्को अक्रा अर्पणा नाथ आगिनि एमएलए मलिना देबनाथ आर्यभट्ट इन्टारनेशनल इउनिभार्सिटिनि चेन्सेलर गुंजन बानसालनो खबै ते कुबुनिर সকলেই জানেন প্রধানমন্ত্রীজির জন্মদিন 17 সেপ্টেম্বর ছিল। সেদিন থেকে সেবা পাক্ষিক শুরু হয়েছে, অর্থাৎ 15 দিন বিভিন্ন সামাজিক কর্মসূচি পালন করবে সরকার সিদ্ধান্ত নিয়েছে। তার মোতাবেকই আজকে আমরা এখানে আমাদের উত্তর জেলার আর্যভট্ট ইউনিভার্সিটিতে ফরেস্ট দপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ অনুষ্ঠান করা হচ্ছে। এই বৃক্ষরোপণ অনুষ্ঠানকে আমাকেও আমন্ত্রণ জানিয়েছেন এবং এখানে হাজারো সংখ্যায় বৃক্ষরোপণ করা হচ্ছে এবং আমাদের অনেকগুলো অনুষ্ঠান 2 তারিখ অবধি অর্থাৎ 2 অক্টোবর মহাত্মা গান্ধী জন্মদিন পর্যন্ত চলবে স্বচ্ছ ভারত কর্মসূচি। এবং আপনারা জিএসটি নিয়েও আপনারা জানেন যে জিএসটি যে রিফর্মস এসেছে সেটা নিয়েও প্রচার প্রসারের কাজ চলছে এই সময়ের মধ্যে।